বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো নবম দশম শ্রেণীর অনুশীলনী 9.2 এর তোমাদের স্বাগতম। তো এই পর্বটা হবে আমাদের 65 নম্বর পর্ব, যে পর্বে আমরা আলোচনা করব 29 নম্বর সৃজনশীলের খ নম্বরটা। ঠিক আছে, তো এই যে 29 নম্বর খ নাম্বার, 29-এর খ নাম্বার আমরা সৃজনশীলটা করার চেষ্টা করব। তো এখানে আমরা বোর্ড বইটা বের করার চেষ্টা করি একটু। 196 পৃষ্ঠার একদম 29 নম্বর প্রদত্ত চিত্রের আলোকে আমাদের চিত্রটা দেওয়া আছে, তো সেই চিত্রটা অঙ্কন করে রাখছি এখানে। আর খ নম্বর প্রশ্নটা বলছে tan a প্লাস tan c, tan a প্লাস খ নম্বর বলছে এখানে। তো খ নম্বর tan a প্লাস tan c, tan a প্লাস tan c এর, তো tan a প্লাস tan c এর মান নির্ণয় করে, এর মান নির্ণয় করো। তো tan a প্লাস tan c এর মান নির্ণয় করো। ঠিক আছে, তো এইটা আমাদের প্রশ্ন, এটাকে আমরা সমাধান করার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এই যে প্রশ্নটা বুঝতে পারলে আমাদের সমাধানটা খুব সহজেই হয়ে যাবে। তো আমাদের দেওয়া আছে যে চিত্রটা, সেটাকে আমরা লিখব, দেওয়া আছে। তো যে চিত্রটা আছে সেটা লিখব। তো এটার আগেরটার মতো ট্রান্সফার করে দিতে হবে, চিত্র ট্রান্সফার করলে একটু সুবিধা হয়। তো এতটুকু চিত্র রেখে সংক্ষেপে লিখলাম এ, এটার কোণ হলো এক্স প্লাস ওয়াই, আর এটা আমাদের লম্ব, এটার মান 1, এটা হলো বি, আর এটা হলো আমাদের সি, আর এটা হলো এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, আর এটার মান দেওয়া আছে দেখো √3 এসি। তো এটাকে আমরা ট্রান্সফার করে নিব। তো ট্রান্সফার বলতে এটাকে শুধু উল্টাই নিব, ঘুরাই নিব। ঠিক আছে, এইভাবে আমরা নিয়ে নিব। তো এইভাবে আমরা নিয়ে নিলাম, অর্থাৎ ঘুরাই নিলাম, অর্থাৎ এটা হবে আমাদের এ, আর কোণটা হবে এক্স প্লাস ওয়াই, আর এটা হবে আমাদের কি, তো এটা আমার লম্ব বলতে এখানে আমার বি হবে, আর বি, আর এটা হবে সি কোণ, আর এটার কোণের পরিমাপ হবে এক্স মাইনাস ওয়াই। তো এ বি লম্ব কত দেওয়া আছে, লম্ব দেওয়া আছে মান 1, আর ভূমি দেওয়া আছে √3। এটাকে ট্রান্সফার করলাম, এই চিত্র আর এই চিত্র এক, এটা এইদিকে ছিল, আমরা ওইদিকে ঘুরাই নিলাম। ঠিক আছে, ক নম্বরের মতো। তো প্রশ্ন নম্বর tan a প্লাস tan c, tan a প্লাস tan c এর মান নির্ণয় করতে হবে। তো দেখো তো tan a, এই যে এটা এ, এই কোণের পরিমাপ এ, কোণটা কোন জায়গায় দেওয়া আছে, উপরে। যখন কোণ এখানে দেওয়া থাকে, মনে করো এই কোণটা এখানে দেওয়া আছে, তখন আমাদের এটা অতিভুজ হবে, এটা লম্ব হবে, এটা হবে ভূমি। যখন কোণ এই জায়গায় থাকবে, মানে যে কোনো চিত্রের মনে করো কোণটা আমাদের, তো কোণটা মনে করো এখানে থাকবে, সহজ কথায় এখানে বি থাকতে পারে, সি থাকতেই পারে। তো যাই হোক, কোণ যখন এই জায়গায় থাকবে তখন আমাদের অতিভুজ হবে এটা, ভূমি হবে এটা, আর লম্ব হবে এইটা। আর যখন কোণ উপরে চলে যাবে তখন একটু বিপরীত হবে, অতিভুজের জায়গায় থাকবে, এখানে যে ভূমি ছিল সেখানে ভূমি হবে না, এটা হবে লম্ব, আর এটা হলো লম্ব ছিল, এটা হয়ে যাবে ভূমি, অর্থাৎ বিপরীত হয়ে যাবে। এই জিনিসটা মনে রাখতে পারলে আমাদের অঙ্ক প্রায় শেষ। তো দেখো এখানে tan a, অতএব এই চিত্র অনুযায়ী, অতএব আমরা বের করে নেই tan a কোণ অনুযায়ী আমরা, তো tan a কোণ অনুযায়ী কোণ হবে এইটা। তো কোণ যদি এটা হয়, কোণ যদি tan a হয়, উপরে হয়, তখন এটা অতিভুজ থাকবে, এটা হবে লম্ব, আর এটা হবে কি ভূমি, অর্থাৎ বিপরীত হয়ে যাবে। এখানে কি হয়ে যাবে আমি বুঝাই দিই। তো এখানে দেখো এটা অতিভুজ, লিখলাম সংক্ষেপে অতিভুজ, আর এটা হবে কি লম্ব হবে, এটা হবে লম্ব, আর এটা হবে কি ভূমি। ঠিক আছে, যখন কোন জায়গায় হবে, যখন কোণ হবে এই জায়গায়, এটা হলো অতিভুজ, এটা অতিভুজ, পুরোটাই লিখে দিই অতিভুজ, এটা লম্ব হবে তখন, আর এটা হবে ভূমি। ভালো করে লক্ষ্য করো। ঠিক আছে, কোণ যখন কোন জায়গায় হবে, উপরে হবে। tan a মানে কি, কোণ হলো এ, তো কোণ এ যখন tan a বলছে, tan a, তখন অতিভুজ এখানে থাকবে, আর এটা এখানে ভূমি ছিল, তখন ভূমি তখন থাকবে না, লম্ব হয়ে যাবে, আর এখানে লম্ব ছিল, লম্বটা হয়ে যাবে কি ভূমিতে রূপান্তরিত হয়ে যাবে। তো যাই হোক, আমরা tan এর সূত্র অর্থাৎ tan থিটার সূত্র কি জানি, ভূমি বাই
লম্ব বাই ভূমি, ট্যান থিটা আমরা কি জানি, লম্ব বাই ভূমি। লম্ব বলতে সেক্ষেত্রে কী হবে, লম্ব বলতে এখানে বিসি, বিসি, ঠিক আছে। ট্যান মানে কি, আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি জানি, লম্ব বাই ভূমি। লম্ব বলতে তখন কি হয়ে যাবে, তখন এটা বিসি হয়ে যাবে। আর লম্ব বাই ভূমি বলতে এবি হয়ে যাবে, এ বি, ঠিক আছে। সাধারণভাবে এটা বুঝাই নাও। তো এইটা যখন কোণ আমাদের উপরে থাকবে তখন অতিভুজের জায়গায় থাকবে, ভূমিটা হয়ে যাবে লম্ব, লম্বটা হয়ে যাবে ভূমি। তো সেই অনুযায়ী ট্যান থিটা, মনে করো এর জায়গায় থিটা বা থিটার জায়গায় এ আছে, তো ট্যান থিটা আমরা জানি কি জানি, লম্ব বাই ভূমি। তো লম্ব বলতে এখানে তো লম্ব হয়ে গেল ভূমিটা, তাহলে বিসি লম্ব হয়ে যাবে, আর ভূমিটা তো ভূমি কি হয়ে যাবে, লম্বটা এবি, অর্থাৎ এটা আমাদের ভূমি হয়ে যাবে। তো এখানে আমরা মানটা বসাই দেই। তো বিসির মান কত, বি আর সির মান হবে √3, আর এ আর বির মান 1, অর্থাৎ মানটা বসাই দিলাম। তো এখন এবার ট্যান সি কোণ। তো এখানে দেখো, তো এখানে যখন কোণ এখানে হবে, দেখো ট্যান সি, তখন সি এ কোণ আছে না, এই জায়গায় কোণ আছে, তখন কিন্তু লম্বর জায়গায় লম্ব, ভূমির জায়গায় ভূমি, তখন এটা এ হবে না, তখন এটা আর শর্ত হবে না, তখন এটা হবে লম্ব আর এখানে হবে ভূমি, ঠিক আছে। আমি যখন বলছিলাম কোণ যখন এখানে থাকবে তখন এটা অতিভুজ হবে, এটা লম্ব ছিল এটা ভূমি হয়ে যাবে, এটা ভূমি ছিল লম্ব হয়ে যাবে, শেষ। আর কোণ যখন এই জায়গায় থাকবে তখন অতিভুজ এটা হবে, এটা হবে লম্ব, এটা হবে ভূমি। তো যাই হোক, তো ট্যান সি বা ট্যান থিটা আমরা কি জানি, লম্ব বাই ভূমি। লম্ব বলতে এখানে এ আর বি, তো এ বি দিলাম, আর লম্ব দিলাম এ বি, আর ভূমি বলতে বিসি, তো বিসি দিয়ে দিলাম, ঠিক আছে। এইটা অর্থাৎ ট্যান এ আর ট্যান সি বের করতে পারলে আমাদের হয়ে যাবে। অর্থাৎ এ বির মান কত দেওয়া আছে, এ বির মান দেওয়া আছে 1, তো 1 দিয়ে দিলাম, আর বিসির মান দেওয়া আছে √3 দিয়ে দিলাম। অতএব দেখো এখানে আমাদের এইটার মান বের করতে হবে, অতএব আমরা ফিনিশিং হিসেবে দিতে পারি, অর্থাৎ ট্যান এর মান কত পাইলাম আমরা, √3, একবারে দিই, প্লাস ট্যান সি, ট্যান এ প্লাস ট্যান সি। তো ট্যানের এখানে আমরা এখানে না দিই, এখানে দিলে বেশি সুবিধা মনে হবে। ট্যানের মান কত পাইলাম, এটা দেবো √3/1, প্লাস আছে প্লাস দিতে হবে। আর ট্যান সির মান কত পেলাম, ট্যান সির মান পেলাম 1/√3। তো √3 কে 1 দ্বারা ভাগ করলে, আমরা 1 দ্বারা যে কোনো সংখ্যা ভাগ করে দিলে এটাই হবে, তাহলে √3 থাকবে আর প্লাস 1/√3, ঠিক আছে। তো এখানে জায়গা নাই, আমি এখানে করলাম। তো এখানে দেখো লব বাই হর আর লব বাই হর, তা √3 নিচে কিছু নেই, মানে 1 আছে, 1 আর √3 লসাগু কত হবে, √3। তো 1 এর সঙ্গে √3 ভাগ করে দিলে আমরা কি পাবো, √3 পাবো। এই √3 কে উপরে একটা √3 আছে, আমরা গুণ করে দেবো, অর্থাৎ √3 × √3, মাঝখানে আছে প্লাস √3 সঙ্গে √3 ভাগ করে দেবো, অর্থাৎ হরের সঙ্গে হর √3 ভাগ করে দিলে 1 পাওয়া যাবে। ওই 1কে উপরে 1 দ্বারা গুণ করলে 1 হবে। তো যাই হোক, √3 আর √3 গুণ করলে কত হবে, দুইটা √3 মানে একটা 3 প্লাস 1 আছে 1, আর √3 তো এখানে জায়গা নাই, তো 3 আর 1 যোগ করলে হবে 4, আর √3 আমরা কি করে দিব, যোগ করে দেব, অর্থাৎ √3টা যা আছে তাই, অর্থাৎ 4/√3। এই পর্বে এটা আমাদের সমাধান। তো অঙ্কটা একটু জটিল বললে ভুল হবে, আবার জটিলও নয় সহজও নয়। তো যাই হোক, প্রদত্ত যে চিত্র দেওয়া আছে এই চিত্রটা লিখলাম। তো এটা মান ট্যান এ প্লাস ট্যান সি এর মান নির্ণয় করতে হবে বা নির্ণয় করো। তো দেওয়া আছে এই যে চিত্রটা, এটা লিখলাম, চিত্রটা এটাকে ট্রান্সফার করলাম, অর্থাৎ ঘুরাই নিলাম। তো এখন ট্যান এ বের করতে হবে এবং ট্যান সি আগে বের করতে হবে। তো ট্যান এ বলতে এ, অর্থাৎ কোণটা দেওয়া আছে, এই যে এ কোণটা এখানে উপরে দেওয়া আছে, তার মানে এখানে অতিভুজ এটা হবে। তখন আগেরটাই ছিল কি, এই যে লম্ব ছিল এটা ভূমি হয়ে যাবে, আর এটা কি ভূমি ছিল লম্ব হয়ে যাবে। তো এখন আমরা ট্যান থিটা আমরা জানি, বা ট্যান এস আমরা জানি কি জানি, লম্ব বাই ভূমি। লম্ব বলতে তখন বিসি ছিল, বিসি লিখতাম, আর ভূমি বলতে এ বি ছিল, এই অনুযায়ী, ঠিক আছে। তো এটা এখন বিসির মান দেখো, বিসির মান √3, আর এ বির মান, এই যে এ বির মান 1 বসাই দিলাম, অর্থাৎ ট্যানে আমরা বের করে ফেলাম √3/1। তো ট্যান সি দেখো কোন এখানে দেওয়া আছে, তার সুবিধা আছে। তো ট্যান সি মানে
আমরা কি জানি পিথাগোরাসের সূত্র অনুযায়ী বা তো ট্যান থিটা বা ট্যান সি, সি আমরা কোণের পরিমাপ জানি বা থিটা আমরা কোণের পরিমাপ জানি। তো এখানে হবে কোনটা এই জায়গায় থাকলে তখন আমরা লম্ব বাই ভূমি জানি। লম্ব বলতে এবি, তো লম্ব এবি থাকবে, আর ভূমি বলতে বিসি, এটা কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে। শুধু তফাৎ হলো কোণ যখন এখানে থাকবে তখন এটা লম্ব, ভূমিটা লম্ব হয়ে যাবে বা লম্বটা ভূমি হয়ে যাবে, সেটা উপরেটা, এখানে কোনো প্যাসের কিছু নাই। তো এবির আছে, এবির মান এ আর বি মান 1 এখানে দিলাম, আর বিসির মান √3। এখন দেখাইতে হবে tan a প্লাস tan c, অর্থাৎ tan a প্লাস tan c, tan এর মান এই যে √3/1 প্লাস, তো এখন tan c 1/√3 তো এখন হরগুলো দেখো √3 কে 1 দ্বারা ভাগ করলে √3 হয়, ঠিক আছে। √3 কে অর্থাৎ যে কোনো সংখ্যাকে আমরা যদি 1 দ্বারা ভাগ করে দিই ওই সংখ্যাটাই হবে। তো এখানে তো এটা তখন ছিল না, তো এখানে কী হবে √3 প্লাস 1/√3, এখানে লব বাই হর, তো এখানে কিছু নাই, মনে করে এখানে 1 আছে, এটা বোঝার জন্য দিলাম সংক্ষেপে 1 আছে। তো 1 আর √3 লসক হবে √3, তো এই √3 কে 1 দ্বারা ভাগ করে দিলে আমরা √3 পাবো। ওই √3 যেটা ভাগ করে দিলে √3 পাইলাম, উপরে একটা √3 আছে, আর যেটা ভাগ করে পাইলাম √3, এটা গুণ করে দিলে √3 × √3, এই √3 এর সঙ্গে √3 ভাগ করলে আমরা 1 পাবো। এই 1 কে আমরা উপরে লব হিসেবে 1 দ্বারা গুণ করে দেবো। তো দেখো দুইটা √3 মানে শুধু 3 প্লাস 1 √3, তো 1 আর 3 এর সঙ্গে 1 যোগ করলে 4/√3, এটাই আমাদের এই পর্বের সমাধান। তো আশা করি চিত্র অনুযায়ী তোমরা বুঝতে পারছো। তো শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্ব ছিল। তো এই পর্বের সমাধানটা একটু সামান্য একটু কঠিন ছিল, যেটা হলো tan a, যখন কোণ এখানে থাকে তখন অতিভুজ এটা, তখন এটা ভূমি হয়ে যায়, এটা হয়ে যাবে লম্ব, আর যখন কোণ এখানে থাকে তখন অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি হয়ে যায়। যেটা ভালো করে বুঝলে আমরা সমাধানটা খুব সহজে করতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা এই পর্বের অর্থাৎ 29 নাম্বার সৃজনশীলের খ নম্বর সমাধানটা করে দিলাম। তো আশা করি তোমরা এই ক্লাসটা ভালো করে মনোযোগ দিয়ে দেখবা। অবশ্যই ক্লাস করার সময় নোট খাতা এবং নোট বই তো না, বোর্ড বই আর কি, এই বোর্ড বই ক্যালকুলেটর সব কিছু নিয়ে বসবা, আর আমার ক্লাসটাকে দেখবা, ভালো করে বোঝার চেষ্টা করবা, না বুঝলে কমেন্ট বক্সে মতামত লিখতে পারবা। তো শিক্ষার্থী বন্ধুরা, তো আজকে এই পর্বে এতটুকু ছিল। তো ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী 29-এর গ নম্বর সৃজনশীলটা পাওয়ার জন্য অপেক্ষা করো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।